একটি ছেলে জীবনে অনেক বেশি সফল হওয়ার স্বপ্ন দেখত। ছেলেটির অনেক বড় বড় স্বপ্ন ছিল। সে জীবনে অনেক বড় কিছু অর্জন করতে চাইত, কিন্তু এই সব কিছু ছেলেটি খুব দ্রুত অর্জন করতে চাইত। ছেলেটি সবসময় মনে হতো যে তার কাছে সময় অনেক কম আছে, আর এই কারণে সে খুব দ্রুত তার স্বপ্নগুলো পূর্ণ করতে চায়। ছেলেটি অনেকবার অনেক বেশি পরিশ্রম করেছে দ্রুত সফল হওয়ার জন্য, কিন্তু প্রতিবার ছেলেটি অসফল হয়ে গেছে। ছেলেটি কখনো কখনো অল্প একটু সফলতা পেয়েছে, কিন্তু সেই সফলতাটা ছেলেটি কখনোই পায়নি যে সফলতাটা সে পেতে চাইছিল। আর এই কথাটা নিয়ে ছেলেটি অনেক চিন্তায় ছিল। ছেলেটির মনে হতো যে আমি ভুল কোথায় করছি, আমি অতিরিক্ত পরিশ্রম করে কেন অন্যের থেকে দ্রুত সফল হতে পারবো না। আর ধীরে ধীরে ছেলেটি বুঝতে পারে হয়তো সে ওই নিয়ম এবং রহস্যগুলো সম্পর্কে জানে না, যে নিয়মগুলো ব্যবহার করে সে কম সময়ের মধ্যে বড় সফলতা অর্জন করতে পারবে। আর এরপরে একদিন ওই ছেলেটি তার বন্ধুর কাছে এমন একটি গুরু সম্পর্কে জানতে পারে যে গুরু মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিত। আর ওই ছেলেটি ওই গুরু সম্পর্কে জানার পরের দিন ছেলেটি গুরুর কাছে চলে যায়। ছেলেটি গুরুজিকে প্রণাম করে আর গুরুজির সামনে গিয়ে বসে পড়ে। গুরুজি ছেলেটিকে আশ্রমে আসার কারণ জিজ্ঞেস করে। তখন ছেলেটি বলে, গুরুজি, আমার স্বপ্ন অনেক বড়, আমি আমার জীবনে অনেক বড় কিছু অর্জন করতে চাই, কিন্তু আমি সেই সব কিছু অল্প সময়ের মধ্যে অর্জন করতে চাই। আমি অনেকবার কঠোর পরিশ্রম করে দ্রুত সফল হবার চেষ্টা করেছি, কিন্তু আমি কখনোই আমার মন মতো পরিণাম পাইনি। আমার মনে হয় আমি সফলতার সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো সম্পর্কে জানি না, যে নিয়মগুলোকে পালন করে আমি কম সময়ের মধ্যে বড় সফলতা অর্জন করতে পারবো। তাই আপনি কি আমাকে সফলতার নিয়মগুলো সম্পর্কে বলতে পারবেন? এরপরে গুরুজি বলে, আমি তোমাকে সফলতার নিয়মগুলো অবশ্যই বলবো, কিন্তু তোমাকে এই প্রত্যেকটি নিয়ম সঠিকভাবে পালন করতে হবে। ছেলেটি বলে, গুরুজি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার বলা প্রত্যেকটি নিয়মকে সঠিকভাবে পালন করব। এরপরে গুরুজি বলে, আজ আমি তোমাকে সফলতার 7টি এমন নিয়ম সম্পর্কে বলবো, যে নিয়মগুলো যদি তুমি সততার সঙ্গে পালন করো, তাহলে তুমি 10 বছরের লক্ষ্যটাকে মাত্র 10 মাসেই পূর্ণ করতে পারবে। যার মধ্যে প্রথম নিয়ম হলো, সবার আগে তোমার মনে এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে যে হ্যাঁ, এটা সম্ভব, অর্থাৎ 1 বছরের কাজ 1 মাসে করা সম্ভব। আর এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি ভিতর থেকে এই কথাটা বিশ্বাস না করবে যে তুমি 10 বছরের লক্ষ্যটাকে 10 মাসে পূর্ণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি এর জন্য প্রয়োজনীয় কাজ করতে পারবে না। কোনো একটি লক্ষ্য বাস্তবে পূর্ণ হবার আগে সেটা আমাদের ব্রেনের মধ্যে পূর্ণ হয়। ঠিক ওই স্টুডেন্টের মতো, যে স্টুডেন্টটা হয়তো সারা বছর ঠিকভাবে পড়াশোনা করেনি, কিন্তু পরীক্ষার 1 মাস আগে সে সব কিছু ভুলে কেবলমাত্র পড়াশোনার দিকে মনোযোগ দেয়, আর এত বেশি পরিশ্রম সে ওই 1 মাসে করে যে তার রেজাল্টটা সবাইকে চমকে দেয়। যদি ওই স্টুডেন্ট 1 বছরের পড়াশোনা নিজের কঠোর পরিশ্রমের সাহায্যে 1 মাসেই পূর্ণ করতে পারে, তাহলে তুমিও তোমার 10 বছরের লক্ষ্যটাকে 10 মাসে অবশ্যই পূর্ণ করতে পারবে। সফলতার নিয়মটা সবার জন্য একইভাবে কাজ করে। দ্বিতীয় নিয়ম হলো, আগামী 6 মাসের জন্য তোমাকে নিখোঁজ হয়ে যেতে হবে। আগামী 6 মাসে তোমাকে ভুলে যেতে হবে যে তোমার কেউ আছে। তোমাকে ভুলে যেতে হবে তোমার বন্ধু আত্মীয়দেরকে। মনে রেখো, কেউ তোমাকে ছেড়ে যাবে না। যারা থাকার তারা থাকবে। কেবল 6 মাসের জন্য তোমার সমস্ত দরজা বন্ধ করে নাও, আর সমস্ত রকমের ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখো। তোমাকে এমনভাবে নিখোঁজ হয়ে যেতে হবে যেন তুমি এখানে কখনো ছিলে না। 6 মাস খুব একটা বেশি সময় নয়। এটা হয়তো তোমার শুনতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু তুমি এটাও তো একবার ভেবে দেখো যে এই ত্যাগটা তুমি কার জন্য করছো। এটা তুমি তোমার কোনো বন্ধু বা আত্মীয়র জন্য করছো না, এটা তুমি তোমার নিজের জন্য করছো। এই 6 মাসে তোমার এবং তোমার লক্ষ্যের মাঝে যদি কেউ আসে, তাহলে সেটাকে দূর করে দাও। এই 6 মাসের মধ্যে যদি কেউ তোমাকে কোথাও যেতে বলে, তাহলে তাদেরকে মানা করে দাও। বিনা কারণে বন্ধুদের সঙ্গে গল্প করাটা বন্ধ করে দাও। তুমি তোমার সময়কে কেবলমাত্র তোমার লক্ষ্যের জন্য ব্যবহার করো। তোমাকে একদম স্বার্থপর হয়ে যেতে হবে। তোমাকে কেবলমাত্র নিজের সম্পর্কে চিন্তা করতে হবে। আর যাই কিছু তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে, তুমি সেগুলোকে তোমার জীবন থেকেই দূর করে দাও। 3 নম্বর নিয়ম হলো, একটি স্পষ্ট এবং নিশ্চিত লক্ষ্য ঠিক করো। তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি কি চাও এবং কতটা সময়ের মধ্যে সেটা অর্জন করতে চাও। তোমার লক্ষ্যটা স্পষ্টভাবে তোমার কাছে লেখা থাকতে হবে। তুমি যতই বুদ্ধিমান হও না কেন, যদি তোমার কাছে একটি স্পষ্ট লক্ষ্য না থাকে আর তুমি তোমার লক্ষ্যের জন্য প্রতিদিন পরিশ্রম না করো, তাহলে বড় সফলতা তুমি কখনোই পাবে না। বড় সফলতা পাওয়ার জন্য একটি স্পষ্ট লক্ষ্য থাকা খুবই দরকার। আর এখানে আমি তোমাকে আরেকটি কথা বলে রাখি, মানুষের একটি স্বভাব আছে, যদি তোমার লক্ষ্যটা অনেক সহজ হয় তাহলে সেটা তুমি সিরিয়াসলি নেবে না আর সেটাকে ইগনোর করে দেবে। আর যদি তোমার লক্ষ্যটা অনেক বেশি কঠিন হয়, তাহলে তখন তুমি অসফল হয়ে যাবার ভয়ে সেই লক্ষ্যটাকেও ছেড়ে দেবে। আর এই কারণেই তোমার লক্ষ্যটা এমন হতে হবে যা কঠিন তো হবে, কিন্তু সেটাকে অর্জন করা সম্ভব। তাই যদি তোমাকে 10 বছরের লক্ষ্যটা 10 মাসে পূর্ণ করতে হয়, তাহলে তোমার লক্ষ্যটা তোমার কাছে পরিষ্কার থাকতে হবে। 4 নম্বর নিয়ম, লক্ষ্য পাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে। তোমাকে এটা খুঁজে বার করতে হবে যে তোমার লক্ষ্যটা পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ কাজ কি কি, আর ওই কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে নিজের 10 মাসের লক্ষ্যটাকে সপ্তাহ, দিন ও ঘন্টা হিসাবে ভাগ করে নিতে হবে।
আর তোমাকে এটা নিশ্চিত হতে হবে যে তোমার প্রতিদিনের যে লক্ষ্য সেটাকে তুমি পূর্ণ করছো। এর সাথে সাথে তোমার কাছে 3টে এমন কারণ থাকতে হবে যে তুমি এই লক্ষ্যটা কেন অর্জন করতে চাও। মনে রেখো, যত বেশি মজবুত তোমার কারণ হবে তত বেশি সম্ভাবনা থাকবে যে তোমার লক্ষ্যটা তুমি পূর্ণ করতে পারবে। প্রতিদিন তুমি তোমার ওই লক্ষ্যটা পূর্ণ হতে দেখো আর অনুভব করো যখন তুমি তোমার ওই লক্ষ্যটা অর্জন করে নেবে তখন তুমি কি রকমের অনুভব করবে। এছাড়া এই প্রশ্নটাও তোমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, তোমার যে লক্ষ্য আছে সেটাকে পূর্ণ করার জন্য তোমাকে কি কি করতে হবে আর কি কি ছেড়ে দিতে হবে। তোমার লক্ষ্য সম্পর্কে তোমাকে এটাও জেনে রাখতে হবে যে তোমার লক্ষ্যটা কতটা কঠিন, তোমাকে তোমার এই লক্ষ্যটা অর্জন করার জন্য কতটা পরিশ্রম করতে হবে, কতটা ত্যাগ করতে হবে। 5 নম্বর নিয়ম হলো একটি সঠিক গুরু খুঁজে বার করো। যদি তুমি কোনো একটি কাজে দ্রুত সফল হতে চাও আর সেই কাজের শিখরে পৌঁছাতে চাও, তাহলে তোমার সময়টা সেই কাজে যাদের সাধারণ জ্ঞান আছে তাদের সঙ্গে নষ্ট করলে হবে না, বরং তোমাকে সেই মানুষের কাছে যেতে হবে যে আগে থেকেই সেই কাজের শিখরে আছে। কারণ ওই মানুষটাই তোমাকে সব থেকে ভালোভাবে শেখাতে পারবে যে এই শীর্ষ পর্যন্ত কিভাবে পৌঁছাতে হবে। ওই মানুষটি সেই সমস্ত বাধা অতিক্রম করে গেছে যে বাধাগুলো তুমি কিছুদিন পরে মোকাবেলা করবে। তাই ওই মানুষ তোমাকে এমন কিছু শেখাতে পারবে যেটা তুমি নিজে শিখতে গেলে তোমার অনেক বেশি সময় নষ্ট করতে হবে। তাই তোমার 10 বছরের লক্ষ্যটা 10 মাসে পূর্ণ করার জন্য তোমার ফিল্ডের সব থেকে সফল মানুষগুলোর মধ্যে একজনকে নিজের গুরু তৈরি করতে হবে আর তার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। 6 নম্বর নিয়ম হলো নিজের মধ্যে অনুশাসন নিয়ে আসতে হবে। কখনো কখনো এমন হয় যে আমাদের অনেক বেশি এনার্জেটিক ফিল হয়, আমাদের মনে হয় আজ আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু সমস্যাটা হলো এই ভালো লাগাটা প্রতিদিন লাগবে না। একবার মনে করে দেখো সেই দিনটা সম্পর্কে যেদিন তোমার মধ্যে অনেক বেশি এনার্জি ছিল, তোমার অনেক বেশি কাজ করতে ভালো লাগছিল, তোমার মধ্যে এই কথাটা আসছিল না যে আমি কাল করব, তোমার মধ্যে একটি আলাদাই উৎসাহ ছিল। একবার ভেবে দেখো, যদি তোমার মধ্যে এই এনার্জিটা প্রতিদিন থাকে তাহলে তুমি তোমার জীবনে কি কি করতে পারবে। তোমার অলসতা, তোমার ক্লান্তি, তোমার কাজে মন না বসা, হার মেনে নেবার ইচ্ছা করা, বারবার কাজ পরিবর্তন করা, এই সব কিছু যাতে না হয় তাই তোমাকে অনুশাসনের মধ্যে থাকা শিখতে হবে। আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের এনার্জি পাই আর তাই তোমাকে ওই এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। তোমার সব থেকে ভালো সময় যখন তোমার মধ্যে কাজ করার অনেক বেশি জোশ থাকে, সেই সময় তুমি কেবল সেই কাজটাই করবে যে কাজটা তোমার জন্য সব থেকে বেশি প্রয়োজন। প্রথম দিনে যে কাজটাকে তুমি যতটা সময়ের মধ্যে করতে পারবে তোমাকে চেষ্টা করতে হবে পরবর্তীতে সেই কাজটা যেন তার থেকেও কম সময়ে করতে পারো। তোমাকে কষ্ট সহ্য করা শিখতে হবে, তাহলে তোমার শরীর এবং তোমার ব্রেন একটি সময় পর সেটাকে স্বীকার করে নেবে আর একদিন এই কাজটা করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। যে লক্ষ্যটা তুমি পেতে চাও সেই লক্ষ্যটা অর্জন করতে যদি তোমাকে কেউ আটকায় তাহলে তুমি তাকে ছেড়ে দাও। যখন তোমার মধ্যে এনার্জি থাকবে, তোমার মধ্যে কাজ করার ইচ্ছে থাকবে, তখন তুমি 10 ঘন্টার কাজ 1 ঘন্টাতেই করে ফেলতে পারবে। আর যদি এই এনার্জি এবং ফোকাস তোমার মধ্যে সবসময় থাকে তাহলে তুমি এই 10 বছরের লক্ষ্যটাকে 10 মাসেই পূর্ণ করতে পারবে। এই পৃথিবীতে যত আনন্দ পাবার জিনিস আছে, সফল মানুষগুলো যতদিন পর্যন্ত সফল হয়নি ততদিন পর্যন্ত তারা এই সব কিছুকে ইগনোর করেছে। তারা মজা খুঁজেছে তাদের কাজের মধ্যে। তুমি যে কোনো সফল মানুষকে দেখো, তারা কি করেছে সেটাই দেখা হয়, তাদের মধ্যে কতটা জ্ঞান আছে সেটা দেখা হয় না। কারণ জ্ঞান অনেক মানুষের কাছেই আছে, কিন্তু প্রতিনিয়ত কাজ খুব কম মানুষই করতে পারে। অর্থাৎ বলতে চাইছি, জ্ঞানের সঙ্গে সঙ্গে পরিশ্রম এবং অনুশাসন অনেক বেশি প্রয়োজন। 7 নম্বর নিয়ম হলো প্রতিনিয়ত শিখতে থাকা ও নতুন কাজ করতে থাকা। যদি তোমার লক্ষ্যটা অনেক বড় হয় তাহলে এমনটা হবে না যে তুমি একটি লক্ষ্য তৈরি করেছো আর তোমার পরিকল্পনা অনুযায়ী সেই লক্ষ্যটা পূর্ণ হয়ে যাবে। তুমি প্রতিদিন পরিশ্রম করতে থাকবে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকবে, এমনটা কখনোই হবে না। রাস্তাতে অনেক বাধা আসবে, অনেকবার তুমি অনেক পরিশ্রম করবে আর সেখানে তুমি কিছু ভালো পরিণাম পাবে। আবার অনেকবার তুমি অনেক পরিশ্রম করবে কিন্তু সেখানে কোনো রকমের পরিণাম দেখতে পাবে না, তুমি নিচের দিকে চলে আসবে। আবার অনেকবার তুমি উপরের দিকে উঠবে, আর এমনটা অনেকবার হবে। আর সবশেষে তোমার ব্রেন, তোমার শরীর এবং তোমার বিশ্বাস এটা স্বীকার করবে যে হ্যাঁ, সমস্যার মোকাবেলা করেও তুমি বড় সফলতা অর্জন করতে পারবে। পরিবর্তন হলো এই প্রকৃতির নিয়ম, তাই প্রতিনিয়ত তোমাকে পরিবর্তন হতে হবে। আর এই পরিবর্তন হবার জন্য তোমাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে, তোমার পুরনো বিশ্বাসগুলোকে ভেঙে ফেলতে হবে আর সময় অনুযায়ী নতুন কাজ ও নতুন পদ্ধতিকে আপন করে নিতে হবে। তাহলেই তুমি এই 10 বছরের লক্ষ্যটাকে 10 মাসে পূর্ণ করতে সফল হবে। এটা বলেই গুরুজি ওনার কথা শেষ করে আর ছেলেটি বুঝতে পারে যে দ্রুত জীবনে সফল হবার জন্য তাকে এখন কি কি করতে হবে। এরপরে ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।